আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। তো আমরা চাঁদ রাত থেকে আজকে ব্লগটা শুরু করছি। চাঁদ রাতে যেহেতু আমাদের শেষ ইফতার, তো আলহামদুলিল্লাহ আমরা শেষ ইফতারটা খুব ভালো মতোই শেষ করেছি। তারপর আমার প্রথম কাজ হচ্ছে আমার বেবিকে মেহেদি দিয়ে দেওয়া। দেখা যায় যে আমরা ঈদের আগের দিন রাতে এতটাই বিজি হয়ে যাই যে বাচ্চাকে পরে আর মেহেদি দেওয়া হবে না। তো আমি প্রথমে আমার বেবিকে 2 হাতে মেহেদি দিয়ে দিলাম, বেবি খুশ। তো এরপর হচ্ছে আমরা বাদবাকি কাজগুলো শুরু করে দিই। তো বাচ্চাকে মেহেদি দেওয়ার পর আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে আছে আলু ভাজি, সাথে টমেটো দিয়ে ডিম ভুনা, আর এটা করেছে সাইফার পাপা। যখন আমি সাইফার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম তখন ওর পাপা মূলত আমাদের জন্য রান্নাবান্না করে রেডি করছিল, কারণ দুজন মিলে কাজ করলে না দেখা যায় একজনের উপর প্রেশার পড়ে না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপর হচ্ছে এখন বাসাটাকে ডেকোরেশন করে নিব। তো যেহেতু পরের দিন ঈদ, আর বছরে 2টা ঈদই আমরা পাই, তো আমরা সবসময় চেষ্টা করি ঈদের দিনটা সুন্দরভাবে পালন করার জন্য। তো বাসায় যেহেতু কম বেশি মেহমান আসে, তো এই জন্য আমরা বাসাটাকে এখন একটু দুজনে মিলে সাজিয়ে নিচ্ছি আমাদের পছন্দ অনুযায়ী। তো ডাইনিং এরিয়াটাকে একটু সেট করে তারপর চলে যাব ড্রয়িং এরিয়াটাকে সেট করতে। তো এখন আমরা দুজনে মিলে একটু একটু করে আমাদের বাসাটাকে আমাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিচ্ছিলাম। তো তোমরাও চাইলে শেয়ার করতে পারো যে আমাদের বাসার ডেকোরেশনটা আসলে দেখতে কেমন লাগছে। তো এই দিকটাকে সেট করার পর আমি আমার এই যে ফ্লাওয়ারগুলিকে আনপ্যাক করে নিলাম। তারপর কিছু জোনাকি পোকা সাজিয়ে দিলাম, পোকাগুলো জ্বলবে সারা রাত। তো এখন আমি কার্টেনগুলোকে সেট করে নিচ্ছি। আর এই কাজগুলো দেখা যায় একটু আমি করছি, একটু সাইফার পাপা করছে, মানে দুজনে মিলেই কিন্তু আমরা বাসাটাকে একটু একটু করে সাজিয়ে নিলাম। তো এখন লাস্টলি বাকি আছে আমার এই ম্যাটটা বিছানো। যেহেতু সাইফার পাপা বাসায় আছে এই জন্য উনি আমাকে হেল্প করছিল। দেখা যায় এই টাইমটাতে অন্য দিনগুলোতে তারাবির নামাজটা থাকতো, আজকে যেহেতু শেষ রোজা দেখা যায় তারাবির নামাজও পড়তে যায়নি। তো কি আর করা, বাসায় যেহেতু ছিল আমাকে হেল্প করছিল। ফাইনালি আমাদের রুমটা অলরেডি গোছানো ডান। অ্যান্ড কেমন লাগলো ফাইনাল লুকটা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের সবার কিন্তু আমার বাসায় দাওয়াত রইল। তো এই তো বাসাটা গোছানো শেষ করে এবার রান্নার প্রিপারেশন নিতে চলে এলাম। তো এখানে আমি গরুর মাংসটাকে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে চিকেন কোরমা করব, তো এই জন্য চিকেনটাকে রেডি করে নিয়েছি। তো ভিডিও চলে যাচ্ছে পরের দিন সকালবেলা এখানে বিফ রান্না ডান, চিকেন কোরমা ডান। আর এখানে হচ্ছে আমি যে নবাবী সেমাইটা বানাই, এটা হচ্ছে আমার হাতের সিগনেচার আইটেম। প্রতি ঈদে আমি এই সেমাইটা বানিয়ে থাকি, কারণ আমার বাসার সবাই আমার হাতের এই সেমাইটা অনেক বেশি পছন্দ করে। তো এগুলো সব কিছু সেট করার পর এখন আমি ডাইনিংয়ে চলে এসেছি। আর এখানে আমি আমার সার্ভিং সব কিছুই আগে থেকেই ওয়াশ করে এখানে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেমাইগুলোকে সেট করে নিব। সো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে সেমাইটাকে সেট করে আসি। Lost in your eyes, under your spell. Oh, it's like we've always known it. Even though it's new, I can already tell. Oh, that this feeling is taking over. Can we take our time? I wanna savor us. তো সেমাইটাকে সেট করা ডান। এবার জাস্ট ওপর থেকে বাদাম কুচি দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা চাইলে যেভাবে চাও সেভাবে ডেকোরেশন করে নিতে পারো। তো একে একে আমি সকালবেলার যে নাস্তাগুলো সেগুলোকে এখন সার্ভ করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি নুডলস করেছিলাম, কারণ সকালবেলা একটু হালকা পাতলা নাস্তায় আমি রেখেছি, যেহেতু সাইফার পাপা নামাজ পড়তে যাবে, নামাজের আগে একটু মিষ্টিমুখ করে তারপর পাঠাবো, এই জন্য মূলত সেমাইটাকে আগে সেট করেছি। আর ছিল নুডলস, ছিল পুডিং, এগুলো ছিল সকালের নাস্তা। তারপর আমি হচ্ছে আমার বেবিকে এখন একটু রেডি করে দিব, বাচ্চাকে গোসল করিয়ে তারপর হচ্ছে ওর ড্রেস সব কিছু বের করে নিলাম। আর এই তো ওর সমস্ত কিছু আগে বের করে ওকে আগে সাজিয়ে দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ। তো এখানে আমার সাইফা বেবি রেডি। এখন হচ্ছে ওর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও অনেক আগে তোমরা দেখে ফেলেছো আমার আগের ভিডিওতে। তো আমার ছোট্ট পইটাকে দেখতে কেমন লাগছে জানিও। পইটা কিন্তু মন খারাপ করে এখানে বসেছিল। ওর পাপা নামাজ থেকে আসার পর আমি কিন্তু ওনাকে ধরে বেঁধে তারপর হচ্ছে আমার সালামিটা আগে আদায় করে নিলাম। যদি বিষয়টা হাস্যকর, বাট এটা কিন্তু আমাদের স্ত্রীগত অধিকার বলো, কারণ আমরা এখন বড় হয়ে গিয়েছি, আমাদেরকে আর কে সালামি দিবে। তো প্রত্যেকটা স্ত্রী কিন্তু এইভাবে হাজব্যান্ডের কাছ থেকে একদম পা ধরে সালাম করে তারপর সালামি নিতে পারো। তো যাই হোক, সালামি নেওয়ার পর আর আমাকে পায়কে, আমি তো একদম পটের বেবি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসেছিলাম, কোনো কাজ করছিলাম না, প্রচণ্ড গরম, আর আমার সব কাজ অলমোস্ট ডান। তো সাইফার পাপা আমার জন্য এখানে একটা রিফ্রেশিং জুস বানিয়ে দিচ্ছে। তো উনি আমার জন্য ব্লু মুন রেডি করে নিয়েছে,
আর ব্লু মুনের একটা রেসিপি কিন্তু আমি আমার গত পোস্টে তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা অনেক রিফ্রেশিং একটা ড্রিঙ্কস এই গরমের ভেতর। তারপর হচ্ছে সাইফার কাজিন আসলো, ওরা দুজন চিল করছিল। আর এই ছিল আমাদের আজকের ঈদের সারাদিনের ব্লগ। কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ঈদ মোবারক।